দেখেন, পাকিস্তান সফর বললেই আসলে সেই 2003 সালের কথা মনে পড়ে। এর পরেও যে বাংলাদেশ পাকিস্তান সফরে যায়নি তা কিন্তু না। 2008-এ গেছে, 2010-এ গেছে, কিন্তু আপনি পাকিস্তান সফর স্পেশালি টেস্টের কথা আসলে ওই ঘুরে ফিরে 2003 সালের মুলতান টেস্টের কথাই আসবে। কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা প্রথম দেখছিলাম যে একটা বড় দেশের সঙ্গে আমরা লড়াই করতে পারি এবং জয়ের খুব কাছে যাইতে পারি। সেটাই ইনজামামুল হকের হিরোইক্স এবং রফিক ভাইয়ের একটা কি বলবো, একটা মহানুভবতা। দুইটার কারণে আমরা এই টেস্টটা হারছিলাম। অ্যাট লাস্ট মানে সেই মুলতানের দুঃখ, এর ভিতরে আমরা কত দলকে হারাইছি। দেখেন, নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডে হারাইছি, দেশের মাটিতে ইংল্যান্ডে হারাইছি, কত দলকে হারাইছি, কিন্তু মুলতানের দুঃখটা আর ঘুচে নাই। মানে এখনো পর্যন্ত আমি অ্যাটলিস্ট একজনের কথা নিশ্চিত, এখনো পর্যন্ত চাচা মানে সুজন ভাই ওই ঘুমের ভিতরে মুলতানের স্বপ্ন দেখে। তো অ্যাটলিস্ট আমরা ওই জেনারেশনটা চোখে পানি মুছায় দিতে পারলাম। আমাদের এই জেনারেশনটা এসে 2024 সালে এসে সেই 2003 সালের দুঃখটা সম্ভবত ঘোচাতে পারলো। কারণ আমরা খুবই অপ্রত্যাশিত একটা জয় পাইছি, এবং সেটা পাইছি খুব বীরত্বের সঙ্গে। সেটা খুব ডিজার্ভিং টিম হিসাবে পাইছি। এমন না যে হঠাৎ করে একটু ভালো খেলে ফেলে আমরা একটা টেস্ট জিতে গেছি। রাওয়ালপিন্ডিতে আসলে পুরোপুরি ডিজার্ভিং দল হিসাবে আমরা জিতছি একবারে ফ্রম ফার্স্ট ডে ঠিক বলবো না, কারণ প্রথম দুদিন পাকিস্তানের ব্যাটসম্যানরা ডমিনেট করছে, এবং পাকিস্তান এখন আপনি যে বিবেচনাই বলেন টেস্টে বিশ্বের ওয়ান অফ দি বেস্ট টিম, এবং তাদের বোলিং অ্যাটাক তো ভয়াবহ। সেই বোলিং অ্যাটাকের বিপক্ষে আমরা 500-র উপরে রান করছি এবং ভয়াবহ স্কোর করছি। টপ অর্ডারে প্রায় সবাই 50 করছে। ও মুশফিক 191 রানের ইনিংস খেলছে, এবং মানে এন্ড অফ দি ডে আমরা সাকিব মিরাজের অসাধারণ বোলিংয়ে আমরা ফিফথের উইকেটটাতে কাজে লাগাই একটা দারুণ জয় পেয়েছি। এই জয়টা এমনিতে আপনি ক্রিকেটীয় বিচারেও যদি দেখেন, এটা বাংলাদেশের হিস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ একটা জয়। কারণ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারায় আসাটা কিন্তু এরকম ব্যাপার, একটা সময় ইন্ডিয়ানরাও বিবেচনা মানে যখন তাদের নিজেদের গর্বের ব্যাপার বলতো, তার ভিতরে থাকতো যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের কয়বার হারাইছে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারায় আসাটা পৃথিবীর যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। সেখানে বাংলাদেশি স্টিল আমি বলি যে টেস্টে মিনোস সেরকম একটা জায়গায় থেকে, এবং আমরা এমন একটা সময় অতিক্রম করতেছি আমাদের ক্রিকেটে যদি বলেন, এমনিতে সমস্ত দেশে আমরা একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু ক্রিকেটে সেটার মানে এক ধরনের প্রভাব পড়ছে যেটা ক্রিকেটকে একটু নড়বড়ে করে দিচ্ছে। নানা রকম খবর, নানা রকম পরিবর্তন, এইগুলো মাথায় নিয়ে আমাদের টিমটা এই টেস্টটা খেলতে নামছে। স্পেশালি যদি সাকিবের কথা বলেন, সাকিব একটা পার্সোনাল ভয়ঙ্কর টার্ময়েলের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো দেখে মনেও হয় নাই, একবারও মনে হয় নাই। বিশেষ করে আজকে ফিফথ ডেতে যখন সাকিব বল করতেছিল, সে উইকেট 3টা পাইছে, কিন্তু মনে হচ্ছিল প্রত্যেকটা বল সে ডেলিভারি ফর লাইফ করতেছে। মানে আমি ওর বোলিং দেখে অবাক হয়ে গেছি। সব বল তো দেখতে পারি নাই, কিন্তু যতটুক দেখছি আমার কাছে মনে হয়েছে যে সে প্রত্যেকটা বলের জন্য ডেডিকেটেড। এরকম সাকিবরে আমি খুব একটা দেখি নাই। যদিও সাকিবের সেই মানে আমি দাবি করতেছি না যে সাকিব তার সেরা বোলিং ফর্মে আছে, কিন্তু সে তার বোলিংয়ের জন্য সেরাটা দিচ্ছিল। এবং এই ম্যাচে দুজনের কথা আলাদা করে বলা দরকার। একজনের কথা আমি গতকালকে কিছুটা বলছি, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। সে তো আমাদের টেস্টে যখনই আমরা ভালো করি মুশফিককে ভালো করতে হয়। মুশফিক ভালো না করলে আমরা কখনো 500+ স্কোর করি নাই, সেটা গতকালকে স্ট্যাটিস্টিক্সের কথাটা বলছি। এবারও তাই ঘটছে। মুশফিক 191 রানের একটা ইনিংস খেলছেন, হইতে পারতো যে আর একটু আগাইলে হয়তো 4th ডাবল সেঞ্চুরিটা হয়ে যেত, সেটা হয় নাই। কিন্তু যেটা হয়েছে, বাংলাদেশকে বিরাট একটা লড়াই করার মতো পুঁজি দিচ্ছেন এবং খুব ক্রুশিয়াল একটা লিড এনে দিচ্ছেন। পাকিস্তানের মতো রাওয়ালপিন্ডির মতো ভেন্যুতে সামান্য লিড অনেক বড় হয়, সেটা প্রমাণ পাচ্ছি আমরা, এবং সেই লিডটাকে কাজে লাগাচ্ছেন সাকিব এবং মিরাজ। এই মিরাজের কথা বলবো বলে এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আশা করি আগামী 2-1 দিনের মধ্যে মিরাজকে নিয়ে একটা কন্টেন্ট বানাবো। মিরাজ কিভাবে অলরাউন্ডার থেকে বোলার হলেন, আবার বোলার থেকে অলরাউন্ডার হলেন, এই দুটো ট্রানজিশন একবার চোখের সামনে দেখছি। সেটা একটু গল্পটা বলতে চাই, কিন্তু আজকে তো একটু তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছি। এই তাৎক্ষণিকভাবে সবাইকে অভিনন্দন জানাই। আমি মানে আমার কাছে এই ম্যাচে সেরা পারফরমার মিরাজ। সেটা ফার্স্ট ইনিংসে সে টাইট বোলিং করছে, ওই রান বন্যার মধ্যে সে কিন্তু খুব টাইট বোলিং করছে। তারপরে সে এসে আমি যখন বলতেছি তখন দেখতেছি যে মেহেদী হাসান মিরাজ বোলার অফ দি ম্যাচের পুরস্কার জিতছে, না ম্যান অফ দি ম্যাচ বোধহয় পায় না। হ্যাঁ, তো যাই হোক, আমার ম্যান অফ দ্য ম্যাচ সে। তো
তো ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কারণ হচ্ছে আবার যখন ফার্স্ট ইনিংসে আমরা বড় একটা স্কোর করি তখন কিন্তু মিরাজের ওইখানে বড় একটা অবদান ছিল। একেবারে শেষ দিকে এসে মুশফিকের সঙ্গে অসাধারণ একটা পার্টনারশিপ করছে এবং আলটিমেটলি শেষ বেলায় এসে সে যে 4 উইকেট তুলে নিচ্ছে এবং যে ক্ষুরোধার বোলিং করছে। মিরাজের বোলিংয়ে অনেকে খুব আন্ডারমাইন করেন যে ওর বোলিং হয়তো সেরকম অস্ত্র নাই, অমুক নাই, তমুক নাই, কিন্তু আলটিমেটলি ও যে বোলিং দিয়েও ম্যাচ জিতাইতে পারে এটা তো সেই ইংল্যান্ডের বিপক্ষে 2010 প্রুভ করছে, এখন এসে আবার প্রুভ করলো। ফলে আমার কাছে আসলে ম্যান অফ দ্য ম্যাচ মিরাজ এবং মুশফিকও একই সঙ্গে আমার কাছে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা এই ক্রান্তিকালে আমাদের কিছু একটা উৎসব করার জন্য দরকার ছিল। একটা উৎসব তো পুরো জাতি করছে একটা পরিবর্তন নিয়ে, এই সময়ে আমাদের একটু ক্রিকেট নিয়ে উৎসব করার দরকার ছিল। অ্যাটলিস্ট আমাদের মতো যারা স্পোর্টস করে খাই বা স্পোর্টস নিয়ে কথা বলি তাদের জন্য এটা খুব জরুরি ছিল। তো সেজন্য হলেও শান্তর দলকে ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ।